বেশিটা লাগবে না, খুবই খুবই কম লাগবে বলতে ও গেলে। বাবা, দীপু যে কারণ গ্যারেন্টি আছে, ও গ্যারেন্টি দীপঙ্কর জানলা ডিজাইন ডিজাইন যাকে তো মনে হচ্ছে। সেটা তো দেখছি গো বল। হ্যাঁ, বাইরের গেটে, ওটা জানলা বাইরের এটা গেটে দরজা, মানে বড় গেটটা সামনে যেটা থাকবে। আর এটা জানলা। ও, তাহলে তুই এইটা এখানে ঢুকিয়ে দিস নি কেন ডাইরেক্ট? আবার আচ্ছা, এইটাও হবে সঙ্গে। এদিকে তোরা দুজনেতে মনে হয় আগে ক্লাসটা করে নিচ্ছিস, একমাত্র দীপঙ্কর করেনি। দীপঙ্কর, নাউনের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, নাউনের ফার্স্ট চ্যাপ্টার, আচ্ছা নাউন কনভার্সন রুল, বাস এইটুকু লিখে নিতে পারিস। আমি তো এতদিন ধরে ওটাই করি আসছি। আজকে যেটা করবো সেটা হচ্ছে নাউনের কনভার্সন রুল, মানে নাউন কিভাবে পরিবর্তন হতে পারে এদিক থেকে ওদিক, তার একটা ছোট পদ্ধতি আছে। এবার 3 থেকে 4টে পদ্ধতি আছে। নাউন হ্যাঁ, নাউন কনভার্সন রুল, RULES, LES রুল। এবার উল্টো ভাবে লিখছিস তুই। বললাম তো, RULECONVERSION। আমি এখানে বড় সড়ো করে একটু লিখে নেওয়া মজা আসবে। আচ্ছা দীপঙ্কর, আমার ক্লাস করানো ছাড়াও কি তুই এই কালেকটিভ নাউনটা জানিস? হ্যাঁ, মানে কীরকম ধারণাটা জানিস তো, কীরকম হয়? তোর জানা আছে কি যে কালেকটিভ নাউনটা কেমন হয় ঠিক? কে বলে দিবে ওকে একটু? তুই বলে দে, ভালো বলতে পারবি। তোর এদিকে ক্লাস নাম্বার 2 থার্ডে আছে না, ক্লাস থার্ডে। আচ্ছা দেখ, এখানে যেমনটা লেখা আছে, কালেকটিভ শব্দের অর্থ হলো সংগ্রহ বা দল, অর্থাৎ কালেকটিভ নাউনের মানে হলো দলের নাম, কোনো কিছু দল বোঝাবে তেমন। ওকে, সেই মতো কালেকটিভ নাউন আমরা সেই সকল নাউনকে বলবো যারা কোনো দল বা সংগ্রহকে বোঝায়। ইউকে ইংলিশ অনুসারে কালেকটিভ নাউন সিঙ্গুলার আর প্লুরাল দুই হতে পারে। ইউকে ইংলিশ অনুসারে, হ্যাঁ ইউকে মানে ইউকে ওয়ালাদের নিয়ম অনুসারে কালেকটিভ নাউন সিঙ্গুলার আর প্লুরাল দুই হতে পারে। ওকে, এবার এখানে নিয়ম দিয়েছে, একটা দেখ ভেড়া, যেটা আগের দিন সবাই তোকে বলছিল, আর এটা হচ্ছে দল। ফ্লোক, ফ্লোক শব্দটা ভেড়ার দলকে বলে। যাক, এইটুকুই জেনে রাখ। আর তাছাড়া কালেকটিভের পরে ভাগ আছে, যেন আমি পরে বলবো এখন ভাগগুলো। আর মেটেরিয়াল মানে জানিস? মেটেরিয়াল মানে হচ্ছে তোর এমন সকল নাউন যারা পদার্থের নাম বোঝায় বা সেই উপাদানকে বোঝায় যা দিয়ে কোনো বস্তু তৈরি। ম্যাটার কথাটা মানে তো জানছি, পদার্থ। হুম, যেমন তোর ফোনের মধ্যে কিন্তু যদি মেটেরিয়াল বোঝে তাহলে গোল্ড বলতে পারিস, প্লাস্টিক বা টাইটেনিয়াম এখন যেটা থাকে, সেগুলো মেটেরিয়াল। মানে জাস্ট পদার্থের কোনো জিনিস যেটা দিয়ে তৈরি হবে সেই পদার্থটার, কোনো বস্তু নয় কিন্তু, বস্তু যেটা দিয়ে তৈরি। যদি আমি মানুষ হয় তাহলে আমি যেটা দিয়ে তৈরি, মাংস হাড় এইসব। যদি নদী হয়, নদী যেটা দিয়ে তৈরি মানে জল। ওকে, ব্যাস এইটুকুই। তারপরে নিচে তেমন কিছু জরুরি নেই। আর অ্যাবস্ট্রাক্ট নাউন অনেক আগে করিয়েছি, এই কংক্রিট অ্যাবস্ট্রাক্ট যখন বলেছিলাম, মনে আছে তো? ওকে, তো এই যে সকল নাউন কটা রয়েছে, এগুলোকে এখন পরিবর্তন করা যাবে। মানে ধর, তুই লিখলি কমন কমন নাউন, তবে তোর যদি ভাব, তুই চাইলেও কিন্তু সেটাকে কোনো রকম প্রপার নাউনে পরিবর্তন করতে পারিস। হুম, বা তুই কোনো মেটেরিয়াল নাউনের কথা বললি, সেই মেটেরিয়াল নাউনটা তুই পরিবর্তন করে কমন নাউনে দিতে পারিস।
বা অ্যাবস্ট্রাক্টে পরিবর্তন করে দিতে পারিস। এবার পরিবর্তন করার বিভিন্ন পন্থা রয়েছে। কম্পিউটারের মধ্যে আজকে কিছু নেই, আজকে যা আছে আমার বইয়ের মধ্যে আর কি। তো সর্বপ্রথম একটা নিয়ম হচ্ছে যেটা প্রপার নাউনকে কমন নাউনে কীভাবে পরিণত করতে হয়, লিখে না একবার প্লিজ। প্রথমে হেডিংয়ে লিখে নে, মানে নিজের ভাষাতে লিখতে পারিস যে প্রপার নাউন কীভাবে কমন নাউনে যায়। আর আশা করি প্রপার আর কমন মানেটা কি তোরা জানিস এখনো। ওকে, আচ্ছা, ফার্স্ট নিয়মটা মনে হয় আগের দিন ক্লাসে বলে দিয়েছিলাম তোদের দুজনাকে। প্রথম যে নিয়ম মানে প্রপার নাউনটা মানে নির্দিষ্ট নামটা কমন মানে জাতিগত নামে কীভাবে পরিবর্তন হবে, তার প্রথম নিয়ম হচ্ছে যে প্রপার নাউনটাকে সমজাতীয় কোনো নাউনের সাথে তুলনা করতে। কিছু মাথায় আসলো? দেখ, একটা প্রপার নাউন আছে, তাকে তারই সমজাতীয় কোনো কিছুর সাথে যদি তুলনা করিস তাহলে সেটা প্রপার থেকে কমনে পরিণত হয়ে যাবে। এবার কিভাবে আমি বাস একবার লিখে দিচ্ছি। ধর এখানে আমার উদাহরণ দেওয়া আছে, বাবারে, কন্ট্রোল জেড, উদাহরণটা দেখে নে। যেটা মনে হয় আগের দিন ক্লাসেও বলেছিলাম তোদের দুজনাকে, যে শনি মন্দির ইজ দ্য গোল্ডেন টেম্পল অফ 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 লিখতে বলে গেছি ভাই, সরি, অফ পাটুলি। এবার দেখ, যখন আমরা বাক্যে বলছি বা নিজেদের মধ্যে কথা বলছি, আমরা কিন্তু শনি মন্দিরটাকে প্রপার ধরবো। কেন? কারণ আমরা জানি যে আমরা কোন শনি মন্দিরের ব্যাপারে কথা বলছি। ওকে, একটা বিশেষ নিয়ম, তোরা যখন অ্যাডজেক্টিভ পড়বি তখন জানবি যে যদি বাক্যে এমন কোনো নাউন থাকে যার বিষয়ে আগে থেকে উল্লেখ রয়েছে, ওকে, বা সেই বিষয়ে অনেক কিছু বলে, এবার সেই নাউনটাকে কিন্তু আমরা প্রপার বলতে পারবো, কারণ নাউনের ব্যাপারে পরিচয় থাকবে বাক্যের মধ্যে। যখন নির্দিষ্ট পরিচয় দিয়ে দেবে সেটা তখন প্রপার হয়ে যাবে। লীলাস ফ্রেন্ডে আশা করি তোরা জানিস যে ইংরেজিটা আমাদের ছিল 11-12-এর মধ্যে অনেক। তো যখন লীলাস ফ্রেন্ড ওখানে আমাদের উল্লেখ থাকে তখন লীলা কিন্তু আমাদের প্রপার নাউন হয়, কারণ ওর বিষয়ে পরিচয় আছে ওখানে। তো সেভাবেই দেখ, প্রথম নিয়ম অনুসারে কি বলেছে যে কোনো প্রপার নাউন, ধরো এই শনি মন্দির, তাকে তারই সমজাতীয় কিছু একটার সাথে তুলনা করলে এই যে প্রপার নাউনটা আছে ওটা আর প্রপার থাকে না, কমন হয়ে যায়। এটা একটা সিম্পল নিয়ম। এখানে আরও উদাহরণ দিতে পারলে ভালো হতো। দেখ আর একটা আছে, INDIA, ও বড় হাতের করে নিই না। আচ্ছা, এখানেও দেখে নে যে বলতে গেলে সেই গ্রিকে যে ছিল, হ্যাঁ, ইনি একজন লেখক। এই হোমার, হুম। আর সবাই বেশি ছিল ভুলে গেছি। তো ফার্স্ট নিয়ম এটাই, একটা প্রপার নাউনকে কমন করার, যে তোকে সেই প্রপার নাউনটার সমজাতীয় কাউকেই তুলনা করতে হবে। এবার ধর তুই যদি বলিস দেব ইজ দ্য শাহরুখ খান অফ বেঙ্গল, দেখ দেব আর শাহরুখ খানের কাজটা কিন্তু প্রায় একই, হ্যাঁ রাজনীতি বার্তা দিয়ে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে। ওকে, যদি নদীর সাথে নদী তুলনা করিস, প্রপার কোনো নদীর, ধর গঙ্গার সাথে তুই মেসোপটেমিয়া তুলনা করছিস, তখন কিন্তু ওই না, জলটা এক না রে বাবা, জলটা এক না। এটা জোর হলো না? আরে আরে আরে, হরে কৃষ্ণ।
আমাকে তো না বলে তুই বসালি কেন বলতো? আমি আচমকা দিলাম। হইলো হইলো। তাহলে প্লিজ তোরা একটু খাতায় লিখে নে ওটা। কোথায় লেগেছে বল? সরব, খাতায় লিখে নে যে কোনো যে কোনো প্রপার নাউনকে তারই সমজাতীয় কোনো নাউনের সাথে তুলনা করা হলে প্রপার নাউনটি কমন নাউনে পরিণত হয়ে যায়। আবার বলছি, কোনো প্রপার নাউনকে তারই সমজাতীয় কোনো কিছুর সাথে তুলনা করা হলে প্রপার নাউনটি কমন নাউনে পরিণত হয়ে যায়। কোনো প্রপার নাউনকে তারই সমজাতীয় কোনো কিছুর সাথে তুলনা করলে। আমি উদাহরণ দিতে পারলে বড্ড ভালো হতো। তুলনা করলে কি কি তারই সমজাতীয় কোনো কিছুর সাথে তুলনা করলে প্রপার নাউনটি কমন নাউনে পরিণত হয়ে যায়। মানে সেই প্রপার নাউনটারও প্রপার থাকে না, কমন হয়ে যায়। কারণ তুমি তুলনা করে একটা জাতি তৈরি করে দিয়েছো ওর মধ্যে। আমি কি আরো উদাহরণ দেবো, নাকি ম্যাটারটা বুঝে গেলি পুরো? বল, আর উদাহরণ লাগবে নাকি দূরতেই যথেষ্ট? উম, ছড়া দিয়ে মানে পয়সা রেখেছি। এটাও দেখে না, সি ওয়াজ আইনস্টাইন অফ আওয়ার ক্লাস। তুলনা কিছু খুঁজে পাচ্ছিস? হ্যাঁ বল। ভুল লিখেছিস। না, একটা মেয়ে কি করে আইনস্টাইন হয়? মেয়ে আইনস্টাইন আরে দেখ বাবা, আইনস্টাইনের মতো বুদ্ধিদীপ্ত আমরা যদি কোনো রবীন্দ্রনাথের সাথে নিজের তুলনা করি, তাহলে আমরা রবীন্দ্রনাথের সাথে তুলনা করবো না রবীন্দ্রনাথের যে অভিজ্ঞতা, মানে কি বলবো, স্কিলটা ছিল তার সাথে তুলনা করবো? কোনটা? তাহলে হি ওয়াজ আইনস্টাইন আর এটাও হতো, এটাও হতো, ওটা একটুখানি কি বলবো, মানা যায় ভাব, তবে ঠিক আছে না, হি ওয়াজ আইনস্টাইন অফ আওয়ার ক্লাস। আর সিটাও বলা যাবে, কারণ তুমি তো লোকটার লিঙ্গের সাথে কোনো তুলনা করছো না, করছে তার গুণের সাথে। বুঝতে পেরেছি। এবার এখানে দেখ, হি ওয়াজ আইনস্টাইন অফ আওয়ার ক্লাস, প্রথমত এখানে বল প্রপার নাউনটা কোথায় আছে। কোনো কিছু দেখতে হবে না, জাস্ট প্রপার নাউনটা বল। বাক্য চুলকে যাক এখন, বাক্যের সেটিং দেখিস না, বাস বল প্রপার নাউনটা কোথায় আছে। ই না আইনস্টাইন। হ্যাঁ, আইনস্টাইন আরে আইনস্টাইন রে। তো কালেক্টিভ হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি বাস বললাম যে তুই বাকি বাদ দে, সেটিং বাদ দে, সব সেটিং বাদ দে। এটা তো প্রোনাউন জানিস। হুম, সেটিং বাদ দিয়ে দে সব। এবার বাস বল এখানে প্রপার নাউনটা কোথায় আছে। বাক্য চুলকে যাক, এখন প্রপার নাউনের শব্দটা খোঁজ। শব্দটা হ্যাঁ, ও তুই এখনো বলেই দিলি ওই তো আইনস্টাইন, তুই অন্য নিয়ম যদি না ধরিস। এবার দেখ, এখানে আইনস্টাইনের প্রপার নাউন আছে যদি বাক্যের সেটিংটা না দেখি, ওকে। কিন্তু যখন কি হলো, তুই আচমকা এমন ভাবে বললি আমি ওকে ওকে, প্লিজ 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 এদিকে চলে আসি। হি ওয়াজ আইনস্টাইন অফ আর ক্লাস। দেখ, এবার যখন আমি হি এর সাথে তুলনা করলাম না একে, আইনস্টাইনকে, তখন কিন্তু আইনস্টাইন আর রইল না প্রপার। কারণ তুলনা করা মানে কি, আমরা বলে দিচ্ছি যে এরা সমজাতীয়, আর সমজাতীয় মানে কি, জাত মানে কমন। আন্ডারস্ট্যান্ড? আর এনি উদাহরণ দুই একটা আমি লিখে দিতে পারি, যদি আমি এগুলো রেডি করে নিই, আমি তো সামনে রেডি করছি।
ও আমার বানান কি ভুল হচ্ছে? ওকে, বানান ভুল হয়ে গেল, তোরা বুঝে তো যাবি, তাও ঠিক আছে। দেখে নে, সি হ্যাজ এ মোনালিসা স্মাইল। মোনালিসা কি খুব ভালো হাসতো? মোনালিসার মতন হাসতো। ওই যে চিত্রটা না? তো বুঝে গেলে এখানে কেসটা কি হলো? দেখ, আলটিমেটলি মোনালিসার হাসির সাথে এই সি এর হাসিটার তুলনা হচ্ছে, মানে এর সাথে এরই তুলনা হচ্ছে, হয়তো ব্যক্তি লিঙ্গের সাথে হচ্ছে না ভাও, এখানে বলে দিলাম। তবে হ্যাঁ, কি স্মাইলের, তবে যেহেতু এর আর এর তুলনা হয়েছে, তাই মোনালিসা তখন আর প্রপার থাকলো না, ও হয়ে গেল কমন। আন্ডারস্ট্যান্ড? লাস্ট একটা উদাহরণ দিচ্ছি, তখন বুঝে যাবে, হয়তো একটু কঠিন কঠিন লাগবে হয়তো। দেখ, বানান ভুলে কিছু মনে করিস না ভাও। কি আছে? হি থিঙ্ক, সরি অ্যাকচুয়ালি এখানটা এটা হবে থিঙ্কস হবে, থিঙ্কস হি ইজ এ শরৎচন্দ্র। সেটিংটা কিছু বুঝতে পারছিস? মানে ওই চিনতে হবে না ওর মধ্যে। না, সে ভাবছে সে হলো একটা শরৎচন্দ্র, আবার দেখ, সে ভাবছে সে হলো একটা শরৎচন্দ্র। তুলনা করছে এই যে শরৎচন্দ্রের সাথে। হ্যাঁ, শরৎচন্দ্রের সাথে না, আমি সেটিংটা বলে দিচ্ছি একবার। এবার যদি দেখ, এখানে উল্টে যাবে, হি থিঙ্কস, ফারাক কি আছে বলতো দুটোর মধ্যে? পার্সনের। হ্যাঁ, ও ঠিকই তো বলেছে, একটাতে এ আছে একটাতে এ নেই। এখানে মানে পাল্টে গেছে জানিস? একটা শরৎচন্দ্র আর একটা বলছে শরৎচন্দ্র, মানে না। দুটো শরৎচন্দ্র হতে পারে। হুম, নির্দিষ্ট বলে দিচ্ছি, সে ভাবছে সে হলো একটা শরৎচন্দ্র, মানে সে শরৎচন্দ্রের মতো আরেকজন, ওকে। আর এখানে কি, হি থিঙ্কস হি ইজ শরৎচন্দ্র, মানে সে ভাবছে সে নিজেই শরৎচন্দ্র। মানে পাল্টে গেল শুধুমাত্র এর কারণে। তবে হ্যাঁ, দুই ক্ষেত্রেই সবকটা কমন, মানে শরৎচন্দ্র কমন, প্রপার ছিল, তবে এই ক্ষেত্রে কমন হয়ে গেছে। সেটিংটা কি নতুন লাগছে বাক্যের? নতুন মানে পুরোনো তোদের জন্য পুরো না, মানে এভাবে যে মানেটা পাল্টে যাবে সেটা কি, কি বলে? মানে এর কারণে যে এভাবে মানে পাল্টে যাবে সেটা কি আন্দাজ করেছিলিস? তার আগে কি বললি? মানে এই বাক্যের যে সেটিংটা, সেটা কি তোদের জন্য নতুন জানা না পুরনো? মানেটা কি পাল্টাবে? এই তো বলে দিচ্ছি, দেখ দেখ, হি থিঙ্কস হি ইজ এ শরৎচন্দ্র, ওকে। সে ভাবে যে সে একটা শরৎচন্দ্র, মানে সে শরৎচন্দ্রের মতো, ওকে। নিচে কি থাকে, হি থিঙ্কস হি ইজ শরৎচন্দ্র, মানে সে ভাবছে সে নিজে শরৎচন্দ্র। শরৎচন্দ্রের মতো হওয়া আর শরৎচন্দ্র হওয়া, কিন্তু দুটো এতেই তো থিঙ্ক আছে, থিঙ্ক মানে ভাবা না? তো ভাবাই তো। তফাৎটা বলে দিচ্ছি, দেখ, এই দেখ, এটাকে এই দুটোকে তুই নর্মাল ধর, এই দুটো হি থিংস রয়েছে, মানে সে ভাবছে, ওকে। হি ইজ শরৎ হি ইজ এ শরৎচন্দ্র, মানে সে একটা শরৎচন্দ্র, একটা শরৎচন্দ্র, মানে শরৎচন্দ্রের মতো আর একটা। আর হি ইজ শরৎচন্দ্র, মানে সে নিজে শরৎচন্দ্র। তাহলে থিঙ্কস বসানোর দরকার কি? কি শরৎচন্দ্র বললি হয়ে যেত। না, বাস তোকে দেখালাম চেঞ্জিংটা কি হয়। থিংস তো হিয়ের কারণে এসছে বাস, ওকে, ভাবার, তেমন কিছু না। কিন্তু এই দুই ক্ষেত্রে কি দেখ, তুলনা হচ্ছে। একটাতে কি প্রপার নাউনকে পুরো একটা জাতিগতভাবে অলরেডি দিয়ে দিয়েছে, মানে ওইরকম অনেক শরৎচন্দ্র আছে। আর একটাতে সে নিজেকে তুলনা করে দিয়েছে ওর সাথেই, বরাবর।
যাক, নেক্সট নিয়মটা ওটা বাংলায় লিখে নিচ্ছিস তো? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এর মধ্যেই আছে আর কি। দ্বিতীয় নিয়মে বলেছে ওয়েন ইট অ্যাপ্লাইজ সেভারাল পারসন অফ দ্য সেম নেম, যখন একটাই প্রপার নাউনের নামে অনেকজন থাকবে। যেমন হয়তো দুদিন আগে আমি দীপঙ্করকে নিয়ে বলছিলাম, আই নো দীপঙ্কর ঘোষ, এটা নর্মালি কি হবে? এটা প্রপার হবে, কারণ আমি দীপঙ্করকে সত্যি করে চিনি। কিন্তু যখন দীপঙ্কর ঘোষের নামে অনেকজন থাকবে, তখন কিন্তু দীপঙ্করের নামটা আর হলো না, তখন সেটা কমন হয়ে যাবে। এবার কী করে হয়ে যাবে বলছি। বাস লক্ষ্য কর। পাটুলির অনেক দীপঙ্কর গুলো। হুম। তো কি নর্মালি যদি আমি একজনের কথা বলি সে একদম প্রপার, কিন্তু ওরই নামে যদি অনেকজন থাকে আর তাদেরকে বোঝানো হয়, তাহলে যদিও এ হয়ে যাবে পুরো কমনে। সে প্রপার কিন্তু সে কম। হ্যাঁ, ওর নামে আছে কিন্তু অনেকজন আছে বলে বাস মেরে গেল। এটা একবার লিখে নে বাংলায়, কারণ আমার পিডিএফে তো করা হয়নি আজকে। প্লিজ, যখন প্রপার নাউনের নামে অনেকজনকে বোঝানো হয়, লিখে নে। প্রপার নাউনের নামের অনেকজনকে বোঝানো হয়, তখন প্রপার নাউন কমনে পরিণত হয়। যারে বাবা, এর মধ্যে 22 মিনিট হয়ে গেল। অনেক অনেক জনকে বা একই প্রপার নাউনের অনেক নাউন একসাথে বোঝালে সেটা হয়ে যাবে তোর কমন। হ্যাঁ, কমন নাম। হুম, হাম্বা হাম্বা, বুম্বা বুম্বা, রাম্বা রাম্বা, ওই রকমই। পাচাক পাচাক। মুছে সাহায্য। আচ্ছা, এখানে একবার দেখে নে। তো প্রপারটা কমনে গেল, এবার যাবে মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কি করে কমনে যাবে সেটা। আচ্ছা, তোর আন্দাজ করে বলতো একটা মেটেরিয়াল বা ম্যাটারের নামটা কমনে কি করে পরিণত হতে পারে? জাস্ট আন্দাজে, আন্দাজ করে বল, যেটা ম্যাটার আছে সেটা কমন নাউনে কি করে যেতে পারে? পুরো তবে বলতো ম্যাটেরিয়াল কি করে হবে কমন নাম? অনেক This is material, but he is common. কি বলে দেখ? পেন্স বললে কমন না হয়ে যাবে। হুম, হ্যাঁ, তাহলে সেই হবে। হ্যাঁ, হবে। পেনটা ফোনটা রুমটা রুমটা কি করবো? হোম হ্যাঁ, হোম
হলো বুঝতে পারলি? ওই তো তুই অপশন দাও আমরা তিনজনের সিগন্যাল এস বসিয়ে দেবে হ্যাঁ এটাও ঠিক, এটাও ঠিক। এস ইয়েস এর হ্যাঁ প্রায় ঠিক, এটা একটা নিয়ম লিখে নিতে পারিস, এটা একটা নিয়মের মধ্যে পড়ছে। এই যেমন বঙ্গরা একটা উদাহরণ হ্যাঁ পেন্স দাঁড়া, চলো একটা উদাহরণ আমি ছোট্ট করে লিখে দিচ্ছি ফোনের ব্যাপারে না। This is my phone. This is এটা একটা নর্মাল, তুই বাস এখানে বলবি যে কোথায় আছে কমন প্রপার, ওকে মানে সরি আই মিন কমন আর মেটেরিয়াল। বলবো দাঁড়া দাঁড়া ওটা হবে গোল্ড মেটেরিয়াল, আর মোবাইল ফোন হয়ে যাবে কমন নাউন, আর কম্পোনেন্ট ওটাও তো মেটেরিয়াল। কম্পোনেন্ট মধ্যে ওই জিনিসপত্র হ্যাঁ মানে মোবাইলের বিভিন্ন পার্টসগুলো। এবার তোরা একবার দেখ পুরো লাইনটা এক নাকি? ও হ্যাঁ মোবাইল Mobility, আপ দাড়ি মেড আপ এই গোলকোন্ডা মানে কি রে? গোলকোন্ডা একটা জায়গার নাম যেখানে সোনা পাওয়া যায়, গোলকোন্ডার খনি। আশা করি এটা ভারতেই আছে শুনেছিলাম, কি জানে। ওটা তাহলে হয়ে যাবে তোর দেখে জুমুড়ে না প্রপার নাউন। তো এখানে বল জাস্ট এখানে এক প্রথম কথা খোঁজ তোরা যে মেটেরিয়াল কোথায় আছে, এই দুটো বাক্যেই মেটেরিয়াল কোথায় আছে। দুটো বাক্য আমরা তো একটাই বাক্য না না দুটো বাক্য আছে ভাই, আমি এখানে ডট দিতে ভুলে গেছি, সরি। মেটেরিয়াল চাইছে তাই তো? হ্যাঁ মেটেরিয়াল কোথায় কোথায় আছে, মেটেরিয়াল হয়ে যাবে গোল্ড হয়ে যাবে। আর সেকেন্ডটাতে আর সেকেন্ডটাতে গোল্ড গালাত। দা রে ওটা কি লিখি? গোলকোন্ডা গোল্ড হবে ওটা তাহলে না ওটা তো না ইয়ে প্রপার হয়ে যাবে, গোলকোন্ডা গোল্ড। ওটা তো প্রপার হবে। রিং তো হবে না, রিং তো কোনো একটা ইয়ে দিয়ে বানানো হয় রিং ম্যাটেরিয়াল দিয়ে, তাহলে এখানে নেই, তাহলে সেই হিসাবে ওকে তো দেখ প্রথম যে নিয়মটা আছে মেটেরিয়ালের ক্ষেত্রে, মানে মেটেরিয়াল কমন নাউনে কী করে পরিণত হবে, যখন মেটেরিয়ালটাকে বা মেটেরিয়াল নাউনটাকে বিশেষ করে বোঝানো হবে। বাংলাতে লিখে নিতে পারিস একবার প্লিজ, খাতাতে লিখে নে। কি কোনো মেটেরিয়াল নাউনকে যখন বিশেষ করে বোঝানো হবে, উল্টো বেন ধরেছিস, জীবনটাই উল্টো চলছে কোনো মেটেরিয়াল নাউনকে যখন বিশেষ করে বোঝানো হবে তখন মেটেরিয়াল নাউনটি কমন নাউনে পরিণত হতে পারে। এবার আমি হতে পারে কেন বলছি, কারণ কোনো material সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়, যখন বিশেষ করে বোঝানো হয়। সেটা সেটা কমন নাউন হবে। বলে দিচ্ছি কোনটা হবে। তো দেখ নর্মালি মেটেরিয়াল মানে কি, কোনো একটা পদার্থ বা উপাদান। তো উপরে যেটা আছে মোবাইল ফোন কম্পোনেন্টস মেড আপ অফ গোল্ড, মানে কি সোনা দিয়ে তৈরি হয়। তো এখানে কি গোল্ডটা আছে নর্মাল মেটেরিয়াল নাম, কিন্তু যদি এদিকে তাকাস দ্য রিং মেড আপ অফ গোলকোন্ডাস গোল্ড। এবার দেখ ভাই গোলকোন্ডাতে শুধুমাত্র একটা গোল্ড পাওয়া যায় না, গোলকোন্ডাতে সবই গোল্ড পাওয়া যায়, অনেক গোল্ড পাওয়া যায়। মানে কি ওখানে একটা গোল্ডের কথা বলেনি, সব গোটা গোল্ড, অনেক গোল্ড, অনেক সোনা। তো কিন্তু এখানে কি বলেছে গোলকোন্ডাস গোল্ড, বুঝলি। গোলকোন্ডা মানে কি একটা জায়গার নাম, ওখানকার সোনা। এবার বিশ্বে শুধুমাত্র এক জায়গাতেই সোনা পাওয়া যায় না, অন্যান্য জায়গাতেও পাওয়া যায়। এটা তো কেজিএফ দেখেছি কেজিএফ বাবা রে আমার গলা, এক মিনিট আমি বলছি আমি তুই একটু ভালো করে কল থেকে ঘুরে আয়।
গোলকোন্ডার গোলের ক্ষেত্রে কি বলেছে যে গোলকোন্ডাতে যত সকল গোল পাওয়া যায় তার মধ্যে থেকে একটা গোল দিয়ে তৈরি এটা রিংটা, মানে কি জাতীয় বললো, কারণ গোলকোন্ডাতে গোল্ড পাওয়া যায়, সেই গোল্ডের মধ্যে কোথাও একটা বাবারে আমার অসুবিধা হচ্ছে খুব। আজকে শিখেই ছাড়বো। আচ্ছা ঠিক আছে দেখ। কর। আচ্ছা এই যে হাতে লেখা বলে দিতে এবার দেখ হাতে লেখা দেখি। দ্বিতীয় উদাহরণটা দেখ একবার, ক্লিয়ার হয়ে যাবে, মানে ক্লিয়ার আছে ওর মধ্যে আরো ক্লিয়ার হয়ে যাবে। The wire of না 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 না, দ্য ওয়াটার অফ দিস ট্যাঙ্ক ইজ ক্লিয়ার। the bottle কয় নাই? ওয়াটারের মধ্যে সরি ট্যাঙ্কের মধ্যে জল ক্লিয়ার আছে। তা বোতল শুনবি? হ্যাঁ তাই শুনলাম। দ্য ওয়াটার অফ দিস ট্যাঙ্ক ইজ ক্লিয়ার। আচ্ছা এখানে দেখ ওয়াটার হচ্ছে তোর একটা মেটেরিয়াল, তাই না, ম্যাটার, কিন্তু এটা কমন নাউনে কী করে পরিণত হচ্ছে না, ওয়াটার অফ দিস ট্যাঙ্ক ইজ ক্লিয়ার, মানে কি ক্লিয়ার ওয়াটার, পরিষ্কার জল। ট্যাঙ্কের মধ্যে আছে। হ্যাঁ নো নো ট্যাঙ্ক তো একটা বস্তুর ক্ষেত্রে হয়ে গেলো কমন ব্যাপার, কিন্তু এখানে কি জলটা কীরকম ক্লিয়ার ওয়াটার। এবার যখনই ক্লিয়ার ওয়াটার বলছি তাকে এর কিন্তু একটা জাতি তৈরি হয়েছে, কীভাবে জাতি না, পরিষ্কার জল, নোংরা জল, এর মধ্যে আরেকটা আছে। কি আছে স্বচ্ছ জলের মধ্যে আরেকটা জল এটা। না ক্লিয়ার ওয়াটার তো মানে সেই একই, মানে স্বচ্ছ জল, তারপর নোংরা জলও আছে, আর্সেনিক মেশানো জলও আছে। হ্যাঁ বাসি জলও আছে, দূষণ করা জলও আছে, মিনারেল ওয়াটার। হ্যাঁ তো ওয়াটারটা কি ক্লিয়ার? তাহলে একটি হয়ে গেল, তো একটা জাতির মধ্যে কি পরিষ্কার জলের জাতির মধ্যে পড়ে গেল সেটা। তো এইভাবে একটা ম্যাটারও মানে ম্যাটেরিয়াল নাউনও কমন নাউনে আসতে পারে, যখন তুই ওটা জাতিগত বিষয়টা বুঝিয়ে দিবি, ওকে একটা বিশেষ করে বুঝিয়ে ওকে জাতির মধ্যে তুলে এনে দিবি, বাস এইটাই নিয়ম। আচ্ছা এবার এর সাথে কি বলছিলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন কীভাবে আসবে, দেখ এখানে নিয়ম অনুসারে বলা আছে যে Abstract মানে মানে ভাগবোধক নাম বাস্তব। অবাস্তব, কারণ ওগুলো সব আমরা নিজের মাথাতেই ভাবি, অ্যাকচুয়ালি কিছু হয় না। আচ্ছা এই ছুটতে ছুটতে আইলাম। আজ একটা বই দেখলাম এমন ভাবে এ তোরা ফাইন দে আমি জানি না। এমন ভাবে আমার টাকায় আমি খাবো না। 4 টাকা দেবো আমি। কেন 4 টাকা না 6 টাকা। 15 16 কমেন্ট লেট আমি 12 না 2 টাকা 4 টাকা দেবো ঠিক। কি দেবো 5 5 মিনিটে 2 টাকা। 10 মিনিট কত? প্রতি 5 মিনিট 2 হ্যাঁ। আর এটা কমিউনিটি নেট করে 12 মিনিট। 12 মিনিটে কত হচ্ছে? 4 মিনিট হচ্ছে, যেমন তুই এসছিস 4টে বেজে 4-এ 1 মিনিটের জন্য তুই 2 টাকা দিলি না। যাক আর গজা টজা নেই, কালকে গোলাপু খাওয়াচ্ছে তো ওই বিরিয়ানির বদলে গজাই নিয়ে আসা হবে ভাই। না বিরিয়ানির বোতলে গজা কেন? এটা কিন্তু নাই। আচ্ছা এদিকে একবার দেখে নে, দেখ অ্যাবস্ট্রাক্ট নাউন মানে ভাবগতক নাউনের ক্ষেত্রে কি, ফাইনটা উসুল কর আগে। অবশ্যই করে নেবো। অনেস্টিটা কি, সততা, তো সততা অ্যাবস্ট্রাক্ট একটা, হ্যাঁ মানে মনে ভাব না, তো এটাকে তুই কমন নাউনে কী করে পরিণত করবি না, ঠিক আগের মতো যেমন একটা জাতির মধ্যে ঢুকিয়ে নিয়েছে ক্লিয়ার ওয়াটার বলে, তার মানে ঠিকই অনেস্টিটাকে দ্য বয়ের সাথে যুক্ত করে, না মানে কার অনেস্টি, দ্য বয়ের। কিন্তু দ্য বয়ের বদলে যদি এখানে কোনো একটা প্রপার নাউনও চলে আসতো, তাহলে কি এটা কমনে পরিণত হতো? Honesty of the Bill Gates. অনেস্টি অফ দ্য বেস্ট পলিসি। Honesty তো সব ধরনেরই আছে। অনেস্টি Honesty একদম। এলআইসি আমার গলা আজকে এলআইসি করে দিচ্ছে রে, পোকাটা ঢুকে বারো। দ্বিতীয় নিয়মটা কি একই ক্ষেত্রে, মানে কমন নাউনে কী করে পরিণত হবে অ্যাবস্ট্রাক্ট আর মেটেরিয়ালটা। তো দ্বিতীয় নিয়মে লিখতে পারিস যে অ্যাবস্ট্রাক্ট আর মেটেরিয়াল নাউন কি যখন না বুঝিয়ে তারই এক মিনিট সহজ করে বলে দেখ, মেটেরিয়ালের ক্ষেত্রে কি যখন মেটেরিয়াল নাউনটাকে সোজাসুজি না বুঝিয়ে মেটেরিয়াল দ্বারা তৈরি জিনিসটাকে বোঝাবে, তখন মেটেরিয়াল নাউনটা কমনে পরিণত হয়ে যাবে। যখন সোজাসুজি মেটেরিয়ালকে না বুঝিয়ে মেটেরিয়াল দ্বারা তৈরি বস্তুটাকে বোঝাবে, আমাদের পান্ডা বাবু ঘুমিয়ে পড়েছে। মেটেরিয়ালকে সোজাসুজি না বুঝিয়ে মেটেরিয়াল দ্বারা তৈরি বস্তুকে বোঝাবে,
অবস্থা দিয়ে আমরা রাজা আগে বেরোবো এখান থেকে। বাবা ভাই কি বলছে আমি বুঝতে পারছি না। ওটা ভাই যখন সোজাসুজি মেটেরিয়াল যখন মেটেরিয়াল নাউনকে সোজাসুজি না বুঝিয়ে মেটেরিয়াল দ্বারা তৈরি জিনিসটাকে বোঝাবে। এক্সাম পাওয়া গেছে ওদিকে চেঞ্জ করে ইসবার খানকে বাদ আমার তো এইটাই মনে হচ্ছে। আমাদের দ্বারা পড়াশোনা হবে না। তাদের দেখ দেখ চোখের অঙ্ক করলাম ওরে বললাম ওখানে আর বাড়ি এসে তারা ভুলে গিয়েছি কিভাবে পড়েছে তাই মনে পড়ছে না যখন মেটেরিয়াল নাউনকে সোজাসুজি না বুঝিয়ে আমি মেটেরিয়াল দ্বারা তৈরি জিনিসটাকে বোঝানো হয়। আমি যারা বসে এক জায়গায় থাকতে পারি না, তোরা যেভাবে বসে থাকিস। আরে বসে ঘুমিয়ে যায় তো থাকতে পারি না মানে কি মেটেরিয়াল দ্বারা তৈরি জিনিসটা বোঝানো হয়। হ্যাঁ। কম্পিউটারটা বাইরে লাগানো দরকার আমার। কেন ওই তো ঠাম্মার খাটটা ওইখানে ওইখানে লাগা বাইরে? না, তুই যদি ছাদে আমাকে কি গিয়ে একটা কথা বল, আমাকে ওই টিচার পেয়েছি যারা পড়াচ্ছে অনলাইন ওরকম, আমার তো শক্তি নাই। দীপঙ্কর, বোঝানো সকাল থেকে ছাদে নিয়ে যেতে পারবি? তখন মেটেরিয়াল নাউনটা কমন নাউনে পরিণত হয়। এই খাটে বসে একবার এদিক ঢুস মারছে দীপঙ্কর ইন্টারনেটটা দে তো। কোথায় গেল ফোনটা করে তুই বাড়ি থেকে একটা চেয়ারও নিয়ে আসবি, তুইও নিয়ে আসিস। টাইম হয়ে গেছে তো লিখে নিয়েছিস? কি এই নিয়মটা কি নিয়ম বললি তুই? বলছিলে যখন মেটেরিয়াল নাউনকে সোজাসুজি না বুঝিয়ে মেটেরিয়াল দ্বারা লেখ। কি ও তো বলছে তো যখন মেটেরিয়াল নাউনকে সোজাসুজি না বুঝিয়ে মেটেরিয়াল দ্বারা তৈরি বস্তুটাকে বোঝানো হয়। এটা আবার লিখার কি আছে ভুলে যাবি একটু পরে 5 মিনিট পরে কি করে জানিস? এই যে আমি এখানে একটা বাক্যটা দিয়েছি না, যে হি ওয়াজ পুট অন আয়রন, He was পুট বুঝিয়ে অন আয়রনস। আয়রন হুম, হ্যাঁ তো এটা বাস একটা দিয়েছি, আমার কাছে উদাহরণ নেই তাই। মেটেরিয়াল এখানে বলা হয়েছে তৈরি সে জিনিসটাকে বোঝানো হয়। লোহাতে আবদ্ধ হয়েছে। হ্যাঁ দেখ আয়রনস লেখা আছে, সে লোহাতে আবদ্ধ হয়েছে। কি লেখা আছে এখানটায়? লোহাতে আবদ্ধ হয়েছে, কিন্তু জানিস এখানে কি বোঝাতে চাইছে? তখন তাকে কমন নাউন হুম? বলতে হয়। আসলে তখন আয়রনসকে তখন ওই লোহার টুকরো বলেনি, তখন বলছে যে শিকলে, শিকলে বেঁধে রেখেছে। বুঝলি? এখানে লেখা আছে নিশ্চয় যে সি ওয়াজ পুট অন আয়রন, মানে তাকে লোহাতে আবদ্ধ করা হয়েছে। হুম, কিন্তু এই যে লোহা, এখানে লোহা বলতে লোহা নয়, এখানে বলতে লোহার তৈরি শিকল। তো দেখলি এখানে যে মেটেরিয়াল নাউনটা আছে ওটা লিখেছে তো মেটেরিয়াল, কিন্তু বাক্যে ব্যবহার করেছে কিসে না বস্তুতে, যেটা দিয়ে ওটা তৈরি। বুঝতে পারলি? সেম কেস। তো মেটেরিয়াল ক্ষেত্রে এই নিয়ম যে এমন হবে কি তোমাকে মেটেরিয়াল নাউনটা দেবে, কিন্তু অর্থটা এমন বেরোবে যে সেটা মেটেরিয়াল না, মেটেরিয়াল দিয়ে তৈরি বস্তুটা বোঝাবে। নিয়ম কটা পড়ে নে, আজকে উদাহরণটা সঠিক নেই, অনেক কটা উদাহরণ জোগাড় করতে হতো। এটা করে নিস। আর নেক্সট কবে আমার মঙ্গলবার আছে না, कैसे बनेगी रसमलाई সেদিন একদম পরীক্ষা। इंग्लिश पढ़ाচ্ছি গৌরাঙ্গ ভাই। কোশ্চেন বানাতে হবে না, কোশ্চেন অলরেডি বইয়ের মধ্যে বানানো আছে। সেগুলো কি তুলে ধরে হ্যাঁ তুলে ধরবো, আর সঙ্গে তোদের সবার ক্লাস হবে, মানে তোরাও 3 জনা না, আরও 3 জনা, ওরাও ওদেরও পরীক্ষা হবে। ওরাও এখানে এখানে নয়, অনলাইনেও হবে, সে অনলাইনেও আমার জন্য লাগবে মানে পরীক্ষা তোদের একসাথে হবে। এই ওদের ক্লাসের সময় তো আমাদের লিংক পাঠাস না? কারণ ওদের যে ক্লাসটা করায় সেটা তোদের অলরেডি করানো হয়ে গেছে। হলো আমরা কি বলেছি, লিংক পাঠিয়ে দিবি আমাদের। আমি পাঠিয়ে দিয়েছি তো। খেলবো না, বয়স দেবো না। লিংক গ্রুপে দিস নি কি আমার পার্সোনাল হ্যাঁ পার্সোনালি দিয়েছি, গ্রুপে দিইনি। এরা দুজনে তো পাই হ্যাঁ, আমরা কোথায় যাবো? তারপর থেকে ক্লাস হয়নি তো, আমি বাস তোকে দেখানোর জন্য যেটা লিঙ্ক, এখন তো ক্লাস হয়নি। তারপরে আজকে রাতে 9টার দিকে হবে। হ্যাঁ শুরু হয় বস। দীপঙ্কর সৌরভ সবাই জেনে নিচ্ছে, শুনে নে, আজকে রাতে 9টার দিকে ক্লাস হচ্ছে, ঠিক আছে? যদি করিস করিস তো চলে আসিস, খাওয়া দাওয়া করে ভাই তন্ত্র যুদ্ধ বেজে যাবে ও যেভাবে দিয়েছে ও তার ঠিক আছে? আমি চল, একবার সেই নিয়মটা তো বুঝলি এখানে। ট্রাই করলাম, বুঝলি তো, যদি বাবু করতো না। সরব সরব সরব, বুঝতে পার বুঝতে পার। বলবো ওরকম যদি আমাকে করতো আমিও গালাগাল তুই যেহেতু এক্সপ্লেনটা পাসনিস, আমি আরেকবার এক্সপ্লেনটা করে দিচ্ছি। দেখ এখানে পর কি লেখা আছে, হি ওয়াজ পুট অন আয়রনস,
মানে তাকে লোহার ওপর আবদ্ধ করে দেওয়া হয়েছে, তাই না? কিন্তু এখানে যে আয়রন শব্দটা আছে না, এটা কিন্তু লোহা ঠিক বোঝাচ্ছে না। এখানে এই অর্থে আয়রন ব্যবহার করা হয়েছে যে তাকে শিকলে আবদ্ধ করা হয়েছে। এখানে লেখা আছে আয়রনস, আয়রনস এখানে বলতে ওই শুধু লোহাটা না, অ্যাকচুয়ালি আয়রনস বলতে আয়রনে তৈরি শিকলটাকে বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে ওই জন্য নিয়মটা লেখানো যে যখন মেটেরিয়াল নাউনটা ম্যাটারকে না বুঝিয়ে ম্যাটার দিয়ে তৈরি জিনিসটাকে বোঝাবে, তখন সেটা কমন নাউনে পরিণত হবে। মানে এখানে লেখা আছে আয়রনস মেটেরিয়াল নাউনের মতো, কিন্তু বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কি এর দ্বারা তৈরি জিনিসটা, তখন এটা কমন নাউনে পরিণত হচ্ছে। ঠিক একই কেস অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে আছে কি, দেখে না, অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে কি, হি ইজ জাস্টিস। অ্যাবস্ট্রাক্টের নিয়মটা একবার লিখে নে যদি লিখতে পারিস তো। তোরে এটা abstract, justice, হ্যাঁ, বল। অ্যাবস্ট্রাক্টের নিয়মটা হচ্ছে, মানে অ্যাবস্ট্রাক্টটা কমন নাউনে পরিবর্তনের নিয়মটা হচ্ছে, abstract বানানই ভুলে গেছি। কি বানানো ABCD লিখে দিয়েছি। Abstract বানানটা A আর ST মনে নেই। ABST RECT। AB, TRACT তাহলে তুই কি করে পারবি? আমি বুঝতেই পারছি না বানানটা কি হবে। তোর দোষ নেই এখানে, বানানটার দোষ। বল। আচ্ছা, এবার অ্যাবস্ট্রাক্টটা কমন নাউনে পরিণত হওয়ার একটা সোজা বা ছোটোখাটো এই নিয়মটা আর কি। এতে বলা হচ্ছে যে যখন অ্যাবস্ট্রাক্ট নাউন বিশিষ্ট ব্যক্তিকে বোঝালে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমনে পরিণত হচ্ছে। এবার অ্যাবস্ট্রাক্ট নাকি ধর একটা গুণ আছে, হ্যাঁ, কোনো একটা গুণ, গুণ বিচার, যাই হোক, যখন তো বানানই ভুলে গেছি। আচ্ছা, যখন অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমি উল্টো লিখে দিয়েছি। অ্যাবস্ট্রাক্ট সোজাসুজি না বুঝিয়ে অ্যাবস্ট্রাক্ট বিশিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হয়, তখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমনে পরিণত হয়। একটু সিম্পলি বলি, ধর সোজাসুজি না বুঝিয়ে বোঝানো হয়, বিশিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়। তখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমনে পরিণত হয়। একটু সহজভাবে বললে, কোনো গুণবাচক শব্দকে সোজাসুজি না বুঝিয়ে গুণ বিশিষ্ট ব্যক্তিকে বোঝালে ভাই বোঝানো হয় তখন তখন কি অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমনে হুম। বোঝানো হয়। আমাদের এই চাকরি পরীক্ষার সাথে সাথে এইগুলো যদি হাতের লেখারও পরীক্ষা হতো খুব ভালো হতো। কিন্তু বিষ্ণুদার কাছে যখন পড়তে যাই, প্রতিদিন হাতের লেখা তোর ব্যাখ্যা হয়ে যাবে, বড় বড় বাংলার গল্পগুলো মুখস্থ করে লিখবো। বুঝলি, আমি একবার বলে দিচ্ছি গুণবাচক শব্দের ক্ষেত্রে। দেখ, কোনো রকম গুণবাচক শব্দকে না বুঝিয়ে গুণ বিশিষ্ট কোনো ব্যক্তিকে বোঝালে তখন যে গুণবাচক অ্যাবস্ট্রাক্ট নাউনটা আছে সেটা কমন নাউনে পরিণত হয়েছে। এবার কীভাবে দেখ, দেখ যেমন লেখা আছে হি ইজ জাস্টিস। এবার জাস্টিস মানে কি, দেখ জাস্টিস মানে দুটো হতে পারে, একটা হচ্ছে ন্যায় বিচার আর একটা হচ্ছে বিচারক। হুম, এক্ষেত্রে কিন্তু মানেটা ধরেছে ন্যায় বিচার, ওকে, বিচারক ধরেনি। কিন্তু দেখ, বিচারক জাজকে বলা হয় না, হ্যাঁ, তো জাস্টিস। জাস্টিস মানেও বিচারক হয়, দুটো মানে আছে। দেখবি কারো নাম দিয়ে বলে, ধর তোকে যদি আমি বলতে চাই জাস্টিস সৌরভ পাল, এইভাবে বা বল। জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। এইভাবে বল। হুম, এবার বলি দেখ, এখানে জাস্টিস শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার, কিন্তু দেখ বাক্যটাতে কি লিখেছে, হি ইজ জাস্টিস, মানে সেই ন্যায় বিচার। সেই ন্যায় বিচার মানে কি, মানে এই হিটা নিজেই ন্যায় বিচারটা করে, বা ও যা বলবে সেটাই ন্যায় বিচার। এবার এর গুণটা কি না, জাস্টিস করা মানে ন্যায় বিচার করা। তো এখানে কি হি নিজেই সেটা নিয়ে নিয়েছে, মানে কি হি এর গুণ হচ্ছে ন্যায় বিচার, ও যা করবে সে ন্যায় বিচারই হবে। তো এখানে দেখলি জাস্টিসটা কিন্তু এই হিকে বোঝাচ্ছে, মানে হি এর গুণ হচ্ছে জাস্টিস। জাস্টিসটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু জাস্টিস এখানে ঠিক হিটাকে বুঝিয়ে দিচ্ছে, মানে গুণ আলাদা করে না, গুণ বিশিষ্ট ব্যক্তি বোঝাচ্ছে।
আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ ওকে, কি করে আন্ডারস্ট্যান্ড হবে? ওরা ওটা নিয়ে খেলা করছে, আমি এখানে উল্টে জিনিস কান ঢোকাচ্ছে তাহলে আচ্ছা এবার লাস্ট একটা আছে, কালেকটিভ নাউন কমন নাউনে কী করে পরিণত হবে, লাস্ট একটা। পাচ্ছি না ভাই, সব কি পিডিএফেই দেবো বল? 1.5 ঘন্টা হয়ে গেল। ধৈর্য শক্তি কম আমাদের। তাও তো বিশু তো সেই তখন থেকে ওইভাবেই বলছে। আমি তো একবার তোকে নিচে নামছি। ক্লাসে কি ইন্টারেস্টটা কম আসছে সব? মানে চাপাতে আচ্ছা এবার লেখ কালেকটিভ নাউন কমন নাউনে কী করে পরিণত হবে? এখানে একটা অপর মার্কেটের কথা বলি। বল। আচ্ছা কালেকটিভ নাউনের যে সেকেন্ড নিয়মটা আছে, আচ্ছা তোদেরকে বলেছিলাম কি যে যখন একটা কালেকটিভ নাউনকে অনেক কটা কালেকটিভ একসাথে বোঝাবে তখন জিনিস ওটা থাকবে না আর। ওইদিকে লাইটটা থাকলে যা সরি ওটার জন্য বোর্ড ঠিক করতে হবে, আর বোর্ড ঠিক করার জন্য আমাকে জিততে হবে। ওরা দিয়ে দেয় না, ও স্বপ্ন সবই ঠিক করে দেয়। চলবে? আচ্ছা দেখ কালেকটিভ নাউনটা কীভাবে কমন নাউনে যাবে তার একটা নিয়ম, এটা আমি বাংলাতে বলবো না, তোরা বুঝে নে। একটা কালেকটিভ নাউনের উদাহরণ দিতে বলতো। টিম একটা কালেকটিভ নাউন, ওকে। এবার কালেকটিভ নাউন মানে হচ্ছে দল। নিয়মটা এটা হচ্ছে যখন একটা দল না বলে অনেক কটা দল বোঝানো হবে তখন কালেকটিভ হয়ে যাবে কমন। সিম্পল। এটা তো সিম্পল। হ্যাঁ তো সিম্পল লিখে নে, লিখে নে। সিম্পল টেন্সেস এটা আবার লিখতে হবে। লিখতেই হবে, লিখতে হবে, কারণ আমি পরীক্ষা যখন নেবো তখন সব ভুলে যাবে, মাথা থেকে উড়ে যাবে। বলি না তুই জিজ্ঞেস করবি এটা, তুই তো জাস্ট প্রশ্ন দিবি আমরা উত্তর দিয়ে দেবো। তুই কি এটা জিজ্ঞেস করবি যে কালেকটিভ এটা আমি নাউন বলেছি চাইনিজ। শোন আমার যে হারের প্রশ্নটা হবে আমি তো নিজে বানাবো না, ওটা এআই বানাবে, আমি সব কিছু একদম পন্থা দিয়ে দেবো। উত্তরটা দেবো না, ওটা আমার ফোনে আমার আচ্ছা ঠিক আছে আমি নিজেই বানাবো না, এমন বানাবো কি আর বলবো। পারবি বানাবি। আমরাও কি কম না? হ্যাঁ আমরা কম টাকা দেখ আমাদের পরীক্ষা আবার এই যুগে মানে বলা হয় সেই আদিম যুগে বলা হয় আর প্রায় ঐতিহাসিক যুগে শুরু ওই হয়। একটা কথা বলতি, ওটা সবার আর ক্ষেত্রে, ঐতিহাসিক যুগে শেষ। শোন ওটা সবাই বলেছিল, কিন্তু এখানে আমি ক্লাসটা করাচ্ছি, আমি এখানে প্রপার টাইমেই পরীক্ষাটা নেবো। যেমন প্রপার টাইমই হয়েছে এই কদিন ক্লাস, যাই হোক 1-2 দিন বাদ গেছে। পরীক্ষাটাও প্রতিদিনই হতো। আচ্ছা বুঝে গেলি কালেকটিভ নাউন কীভাবে কমনে যাচ্ছে? না। দেখ কালেকটিভ মানে কি দল, যখন অনেকগুলো দল একসাথে বোঝাবে তখন সেটা হয়ে যাবে কমন নাউন। এদিকে দেখে নে, টিম একটা কালেকটিভ শব্দ। লিখতে হবে। নে লিখে নে বাংলা বলে দিচ্ছি দেখ, আমি প্রথমত বুঝে নে যে ঠিকই বলতে চাইছে। আচ্ছা একটা কালেকটিভ নাউন লেখ নিজের মতো করে, দল একটা দলের নাম, এখানে ওই একটা নাম যেটা দল বোঝাচ্ছে, টিম। এবার যখন একটা টিম দেখছিস মানে ওই কালেকটিভের মধ্যে বলছে দল বোঝাচ্ছে শব্দটা, কিন্তু যখন তুই বলবি টিমস একটু স্টেট হয়ে বস না। মানে কি ওর মতো অনেকজন, আরো অনেকজন, তাহলে কি ওরা সব জাতির মধ্যে পড়ে গেল, না কিসের দলের জাতির মধ্যে। তো সেক্ষেত্রে টিম শব্দটা যখন অনেকগুলো বোঝাচ্ছে মানে অনেকগুলো দল বোঝাচ্ছে তখন সেটা হয়ে যাবে কমনে। মানে কালেকটিভ নাউন যখন অনেকগুলি বোঝাবে এই অংশটা যেন বেশি উঠা ওঠে। বা প্লুরালে বোঝাবে হ্যাঁ এটা ঠিক আছে। তখন কালেকটিভটা কমনে পরিণত হবে। তুই এরকম থাকবি। কালেকটিভ নাউন প্লুরাল বোঝালে কমনে পরিণত হয়। তখন এরকম কিছু মনে হয় না। তখন মনে হয় পেটটা আর একটু বেড়ে গেছে, একটুখানি হলেও বেড়েছে। এখনও 4টি নিয়ম আছে, তার মধ্যে এটা ধরে নে। ওটা আলাদা লেভেল। এবার একটা ফুল প্রুফ নিয়ম আর কি, লিখে নেব কিসে? কমন নাউনে পরিণত করে। কমন নাউনে কি কালেক্টিভ হ্যাঁ, নাউন বলে দিচ্ছি সব কটা একসাথে, প্রপার নাউন সব কটা একসাথে, সবকটা একসাথে। সবকটা একসাথে কিভাবে কমন করা যায় সেটা। সব হুম প্রপার প্রপার কমন না প্রপার প্রপার কালেকটিভ অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়ালকে কিভাবে কমন নাউনে পরিণত করা যায় একসাথে নিয়ম। হ্যাঁ বল লেখ প্রপার প্রপার বানান বল PROPER PRO PER বানান
হুম কালেকটিভ প্লাস লিঙ্ক কালেক্টিভ করে দেবো। কমায় করতে পারিস, কারণ সব কটা তো একসাথে পরিণত হবে। ECTIVE abstract material material CT material হুম হ্যাঁ হ্যাঁ কমন নাউনে পরিণত করা যায়। এই গালাগাল দিতে ভাও, ভিডিও এজ রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আর দেখি। কারেন্ট অ্যাফেয়ার্স করাবে রাতের বেলায়? আজকে যুদ্ধ দেখবো লাইভ। বেশিক্ষণের নয়, সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত তোর ইয়ে করাবে। আমরা হ্যাঁ ওই 4টে একসাথে বল। হ্যাঁ প্রপার অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল কালেকটিভ নাউন কমন নাউনে কি করে পরিণত হবে? Become to common এই noun. গরম লাগে না তোর এবার? Come to হতো না? এটা বানান ভুল হয়ে গেছে ভাও, ওকে অ্যাডজাস্ট করে নে প্লিজ। ওখানে to হতো তো। Become- মানে টু না হোক বিকাম বানানটা বানানটা ভুল হয়েছে না। বলছি না। Become বানানটা তো ভুল হয়েছে, to হবে না become এর পর? না 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 টু এর এখন দরকার নেই। তুই Become বল না। এ হবে না এ? আরে হরে কৃষ্ণ, না এখানে become যখন প্রিপোজিশন দেবো তখন ফাটিয়ে দেবো একদম। তোরা এখন বাদ দে, নাউন তো শেষ হয়নি, প্রোনাউনে যা বেশি ফাটবে। যাই হোক, তো প্রপার অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল এবং কালেকটিভ নাউন কমন নাউনে কী করে পরিণত হবে? প্রথম নিয়ম হচ্ছে প্রপার অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল এবং কালেকটিভ নাউনকে প্লুরাল করে দাও, plural করবো। প্লুরাল করে দাও, তাহলে ওটা কমনে পরিণত হয়ে যাবে। তুই সিঙ্গুলার আর প্লুরাল আমাকে বলিসনি কি? আমি তোকে বলেছিলাম আমার এখানে বড় ঝামেলা আছে, আমি ওটা এই ক্লাসের পর মিটে যাবে। এই ক্লাসের পর মিটবে, তাহলে এখন আমি করবো কি করে? আমি বাস পদ্ধতিটা বলে দিচ্ছি। লিখে দিয়ে লিখে নে, আমি তোকে করে দিচ্ছি, এরপরে করে দিচ্ছি প্লিজ, লিখে নে বাস। দাদা প্রপার অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল কালেকটিভ নাউনকে প্লুরালে করে দিলে সেটা কমন নাউনে হয়ে যায়। এবার প্রপার ধর আগে বলেছিলাম না শরৎচন্দ্র, তখন যদি শরৎচন্দ্রস করে দিই, অনেকগুলো শরৎচন্দ্র করে দিই, তাহলে সেটা কমনে হয়ে যাবে। শরৎচন্দ্র ইজ এ ম্যাটেরিয়াল। PLURAL প্লুরাল, প্লুরাল করলে পল্লুকে দেখিবি পল্লুকে। হুম পল্লু মানেটা অবশ্য পি ও প্লুরাল করলে সেগুলো কমন নাউনে পরিণত হয়, মানে এই চারটে নাউনই কমন নাউনে পরিণত হয়ে যাবে। তুই জিপ ছুটিস না এখন কোনগুলো? আমি প্রতিদিনই ছুটি পাই, তাও আমার তার এরকম তো কেন জিপ দিয়ে এরকম মনে হচ্ছে কেন আওয়াজ? ইংলিশের ক্ষেত্রেই হয় এটা। না অনেকদিন আগে দেখবি যারা জিপ ছুটে না বলে এরকম আচ্ছা, আওয়াজ আসছে। দ্বিতীয় নিয়ম হচ্ছে আর্টিকেল বসালে। লিখতে দে। একটা উদাহরণ তো দে। উদাহরণ নিবি? ঠিক আছে, নর্মাল দিচ্ছি। সেই চল এমনিই আমি প্রপারের লিখে ক্ষেত্রে গেলাম বলছি। কি উদাহরণ দিলাম না না, এমন একটা উদাহরণ দিবি যেটা প্রপার থেকে অ্যাবস্ট্রাক্ট হতে পারে, ম্যাটেরিয়াল Okay, okay, okay. কালেক্টিভ হতে পারে। এ দেখ, এ দেখ, এ দেখ। আমি এরকমই ভাই। আমি পড়ায় থাকলে আমি সব খাই, আর না থাকলে এদিক ওদিক। প্রপারের ক্ষেত্রে ধর শরৎচন্দ্র যেটা বলছিল ওটাই দিয়ে দে। গঙ্গা। গঙ্গা। হুম গঙ্গা এবার যদি এখানে করলে এস হবে। প্লুরাল যদি করা হয়, plural করলে এস হবে। এটা হয়ে যাবে তখন কমন। কেন? কারণ অনেকগুলো গঙ্গা, মানে গঙ্গার জাত, গঙ্গার জাতি। হ্যাঁ। ওকে, সেরকম। এবার অ্যাবস্ট্রাক্টে ধর, যেমন ওইদিকে বললাম জাস্টিস, বা ধরে নে কি বলবো, Abstract-টাও তুই গঙ্গা দিয়ে দেখা। না অ্যাবস্ট্রাক্ট গঙ্গা দিয়ে কি করে দেখা? গঙ্গা abstract হবে না। গঙ্গা is a- ওটা ভাববাচক নয়। নেই, এই গঙ্গা ভাববাচক নয়, গঙ্গা বাস্তবে আছে। হ্যাঁ। এবার দেখ, এবার অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে কি,
লাভ, ড্যাশ। এবার যদি এটা করে দিস কি হবে, প্লুরাল লাভস মানে কি বহুত বহুত প্যার, বহুত ভালোবাসা। ইয়েস, তো এটা তখন কমন হয়ে যাবে। এই ওকে ওকে, আমি একদিন বলি না এবার ধর কালেকটিভের ক্ষেত্রে, কালেকটিভের ক্ষেত্রে সরি মেটেরিয়াল না, মেটেরিয়ালকে, মেটেরিয়ালকে যদি তুই প্লুরালে করিস তাহলে কি করে হয় ধর, একটা মেটেরিয়াল বল নর্মাল একটা, কিবোর্ডটা কি ধর? মেটেরিয়াল বললাম, বস্তু বলিনি। গোল্ড আমাকেই দাও। তুই মেটেরিয়াল, হ্যাঁ তুই একটা জিনিস বটিস তবে মেটেরিয়াল নোস। গোল্ড, গোল্ড কি হয়ে গেল, কিন্তু যদি এস করিস, রিয়েল হ্যাঁ গোল্ড মেটেরিয়াল তো ম্যাটার, পদার্থ, উপাদান, পদার্থ। ইয়েস। ম্যাটেরিয়াল মানে কি ভাবছিস কি জানি আমার এবারে এইটা মনে তুই ও ম্যাটার ভাবছিল, ওই কি বলবো, ওই যে কেস হয়ে যায় না সেই ম্যাটার। যাও গোল্ড দেখলি, এ দেখ নর্মাল গোল্ড মানে তুই একটা গোল্ড ধরছিস বা সমূহে গোল্ড ধরছিস, কিন্তু যখন গোল্ড ধরবি মানে তোর হাতে অনেক কটা গোল্ড আছে জাতীয়, গোল্ড আয়রন হ্যাঁ অ্যান্সার এইসব করে। যেমনটা ওখানে আয়রন্সের ক্ষেত্রে হয়েছিল ঠিক সেরকমই। একটা বিস্কুট মানি নিলেই গোল্ডের ধরে দিস না ভাই। একটা বিস্কুট নিলেই দেখবি বাবারে, রকেটটা আর শোন, রিয়াল দিয়ে এমন কিছুক্ষণ আগে টিমের ক্ষেত্রেও বললাম, টিমের ক্ষেত্রে বলেছি যে টিমটাকে যদি এস করে দিস, টিমস মানে অনেকগুলো টিম বোঝাবে, সেক্ষেত্রে হয়ে যায়। ওকে এইটুকু, কিসে গেল কালেক্টিভে? হ্যাঁ কালেক্টিভে গেল এটা। মানে তো টিম মানে হ্যাঁ এবার আর্টিকেলের নিয়মটা কি, এইগুলোর সাথে যদি আর্টিকেল বসাস তাহলে কিন্তু কমন নাউন হয়ে যেতে পারে, কিন্তু হ্যাঁ একটু বলে দিই সব সময় প্রযোজ্য নয় এটা। এবার কেন বলছি ধর, ধর একটা আমি কমন সরি আমি কি যেন বলে প্রপার নাউন ধরছি। আমি 2 সপ্তাহ ধরে আমাদের হচ্ছে এ ভাই কারণ কেন হচ্ছে বলতে আমি একদম, নামটা বড় যে নাউন খুবই বড় আছে, প্রথমটা ধরেছি স্যার, আমি একদম জিরো টু হিরো করাচ্ছি স্যারদের মতো, যদিও পারি না নিজেও। তুইও ব্যাট বার করেছিস 0 টু 0 আমি হ্যাঁ জিরো টু হিরো অবশ্যই, কিসে ভাই আমরা তো না জিরো না হিরো, আমরা সারা জীবন মিডল ম্যান। চিন্তা নেই এটা ক্লাস বলবো। আমার দিক থেকে বলছি, আচ্ছা। ম্যাথের দিক থেকেও মিডল ম্যান, জিকের দিক থেকেও মিডল ম্যান, ওই জন্য আমাদের চাকরি ইংলিশের দিকেও মিডল ম্যান। আচ্ছা ধর এখানে যে দ্বিতীয় নিয়মটা বললাম, আর্টিকেল, আর্টিকেল দিলে কি করে এরা কমনে হয়ে যাচ্ছে, তো কাজে অপারেশন গুলো করতে হবে তোকে করে বলবো চলো আমি প্রপার নাউন দিয়ে এটা দেখে দিচ্ছি। টাইমে না তাও মিডল ম্যান, চারটাতেই মিডল, ওই জন্যই আমি শেষেই ঘুরে আছি। কারণ এক যারা শেষে থাকে তারাই কিছু করে দেখায়, আর যারা প্রথমে থাকে তারাই কিছু করে দেখায়, আর মাঝখানে কোনো দুটোই হয় সারা জীবন। দেখ প্রপার নাউনটার সাথে আর্টিকেল বসালে কি করে সেটা কমন হয়ে যাচ্ছে, যেমন এ আছে এখানে একটা, এটা আর্টিকেল, সেটা পরে জানাবে আরো ভালো করে। হি ইজ আ শরৎচন্দ্র, আর শরৎচন্দ্র মানে কি, একটা শরৎচন্দ্র। হ্যাঁ অবশ্যই। এবার যখন বলছি একটা শরৎচন্দ্র, দেখ অর্থটা এটা যারা আছে, অনেকগুলো শরৎচন্দ্র আছে তার মধ্যে একটা শরৎচন্দ্র। কি করে হয়? একটা শরৎচন্দ্র মানে কি, শরৎচন্দ্র নিজে তো একটা প্রপার নাউন না, তাই না? এবার যখন আমি বলি একটা শরৎচন্দ্র, মাথাতে কি আসছে ভেতরে, মানে আরও অনেক শরৎচন্দ্র আছে, আমি তার মধ্যে একটা শরৎচন্দ্র বলছি, তাই না? তাই যখনই আর্টিকেল বসে গেল এ, তখন শরৎচন্দ্রটা কি হয়ে গেল, প্রপার থেকে কমনে। ক্লিয়ার? এর একটা জাতীয় জাতির মধ্যে একটা অংশ বুঝিয়ে দিল, কিন্তু আবারও বলে দিচ্ছি আর্টিকেল যে বসলেই সব কটা কমন হয়ে যাবে সেটা না, অর্থের ওপর নির্ভর করছে। যদি এখানে দ্বি শরৎচন্দ্র চলে যেত তখন কিন্তু এটা পরিণত হতো না কমনে, তখন হতো না, এর ক্ষেত্রেই হলো। তাই সবসময় ওটা প্রযোজ্য না। মানে এটা তখন থেকে যাবে। ও সরি আমি এটা কাটিনি, এটা কাটিনি, মাফ করিস। হি ইজ দ্য শরৎচন্দ্র, শরৎচন্দ্র মানে ইনি হয় শরৎচন্দ্র। ইনি সেই শরৎচন্দ্র। এবার দিয়ের ক্ষেত্রে কি সেটা হলো না, কমনে হলো না, তাই বললাম আর্টিকেলে কিন্তু সবসময় হয় না, অর্থের উপর নির্ভর করতে হয়। আচ্ছা নেক্সট ধর অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে, ওই যেমনটা আগে দেখছিলাম হি ইজ এ জাস্টিস, ওপরে লেখা আছে আশা করি, সরি হি ইজ আ জাস্টিস, এ জাস্টিস। এবার এটা কি করে হচ্ছে দেখ, নয় গোটা ওয়ার্ল্ড কাপ আচ্ছা কত কোটি টাকা তুলবে ওই তাহলে দেখ জাস্টিস যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তার ক্ষেত্রে কি হলো দেখ, হি ইজ আ জাস্টিস, ওকে, সে হলো একটা, বিচারক। কি না একটা, বিচারক মানে অনেকগুলো বিচারক আছে অবশ্যই, তার মধ্যে একটা, তার মধ্যে একটা মানে জাতির মধ্যে বোঝালো, হাইকোর্টের হ্যাঁ জাতির মধ্যে অ্যাবস্ট্রাক্ট বোঝাচ্ছে,
তাই ওটা হচ্ছে কমন নাউনে পরিণত। তেমনই ক্ষেত্রে ধর মেটেরিয়াল ক্ষেত্রে আমি বলেছিলাম যে ক্লিয়ার ওয়াটার, আশা করি মনে আছে, আমাকে আবার বলতে হবে না। Yes. কিন্তু যেহেতু এখানে আর্টিকেলের সাথে বলছি, তারা দেখা যাক। আরে গরমটা একটু কম করছে এরপরে। দাঁড়া, মেটেরিয়ালের ক্ষেত্রে কি বোঝাতে পারি? মেটেরিয়াল কোথায় সেকেন্ডে আছে আর 680 কোটি টাকার বোর্ডের মালিক, আর কোথায় 18,000 কোটি টাকার মালিক। বাপ। ভাব, 18,000 আর 600 কোটি। চলো দেখা যাক এদিকটা। ও ভাই আহ, কথা সেন্ড পাচ্ছি। এখানে দেখ, না, গজা factory সেই চিপ, হ্যাঁ? আচ্ছা দেখ এখানে লাস্টটাকে রেখে আছে receive। মেটেরিয়াল নাউনটা কিভাবে পরিণত হচ্ছে কমনে, তারপর আর্টিকেলের মাধ্যমে। দেখ, হি গিফটেড মি আ গোল্ড নেকলেস। ওকে, দেখ আর্টিকেলের জন্য কিন্তু সেম ওপরটার মতো কার্য হয়েছে, আ গোল্ড নেকলেস। আমাকে একটা চকলেট গিফট কর না, আমি নেকলেস গিফট করব। তাহলে তোরা ফাইন দে আজকে গজাটা নিয়ে আসে। আমার কাছে টাকা নেই, 3 টাকা দিয়ে হবে। 3 টাকা বাড়িতে ফাইনটা দে। নেই ভাই, আমি শুনবো না ফাইন দাও। তুমি অনলাইন হোক অফলাইন হোক অনলাইনে দেবো কিন্তু 3 টাকা আছে আমার কাছে। অফলাইনেও 3 টাকা শুনবো না। ফাইন যেটা সেটা দাও। আমি 3 টাকা। ফাইন হচ্ছে তোমার 12 টাকা। 2 টাকা। আমার কাছে মানে কি 12 মিনিট 12 টাকা হলে এই কি হচ্ছে এটা? আমার যদি সালা 4 মিনিটের ফাইন 2 মিনিটে 10 মিনিটের ফাইন 4 টাকা হয়, আমার কাছে 40 দেখ, লিখলাম এখানে যেমন লেখা আছে আ টিম ক্যান ডু এনিথিং। ওকে, আ টিম ক্যান ডু এনিথিং, এর একটু ভালো করে নজর দিস। দেখ এখানে যখন বলছে এ টিম ক্যান ডু এনিথিং, মানে এখানে কিন্তু শুধু ওই একটা দলকে বোঝাচ্ছে না, এ নিশ্চয়ই আছে, কিন্তু এখানে বলেছে না এ টিম, টিম, এখানে টিম বলতে গেলে দুনিয়াতে যত সকল টিম আছে সবকে ওই জাতিগতভাবে বুঝিয়েছে। বুঝলাম। হ্যাঁ, এবার দেখ কীভাবে আমি বলে দিচ্ছি। দেখ একটু কঠিন ভাবে। লেবুরেটা কি লিখেছিস? হি গিফটেড মি এলডি নেকলেস আগো। মানে ওই সব কি লিখছিস তুই? হোয়াট ইজ দিস? সত্যি কথা লিখছি। বাবা মেয়েকে সবথেকে ভালোবাসে, মেয়ে বাবাকে সবথেকে ভালোবাসে। হ্যাঁ, আ ফাদার ইজ বিগ হার্টেড পারসন ফর হার ডটার। ও হার্টের লিখেছি, আমি হেট্রেড করলাম। হেট্রেড মানে একটা, হ্যাঁ আমি ওইটাই তো ভাবলাম, দিয়ে অবাক হয়ে গেলাম, এই বাবা হেট্রেড না, হার্টেড, হার্টেড দিলওয়ালা। তাই আমি অবাক হয়ে গেলাম যে বাবা মেয়েকে সবথেকে ভালোবাসে, মেয়ে বাবাকে ভালোবাসে, আর ওই হেট্রেড লিখছে। আচ্ছা দেখ, এখানে দেখ, যখন এ ফাদার বলছে না, তখন এ ফাদার বলতে কি ও দুনিয়াতে যত সকল বাবারা রয়েছে তাদের সবাইকে বলছে, মানে কি বাবার জাত। ঠিক সেইভাবেই আর টিম ক্যান ডু এনিথিং, এখানে এ টিম বলতে যে কোনো একটা টিম আছে সেখানে না, সব টিম, মানে এ অ্যান্ড দিয়ে। একটা টিমকে বলে বোঝাতে চাই। তখন একটা টিমকে বললে স্পেসিফিকভাবে বলা থাকবে, হ্যাঁ দা টিম হয়, দা টিম হতে পারে, কিন্তু ইয়ে দ্য টিমই হবে তখন। এ টিমও তো হতে পারে, কারণ এ টিম বলে ক্যান ডু এনিথিং না বলে অন্য কিছু একটা শব্দ হলো। হ্যাঁ, পরিবর্তন ওর বাক্যের সেটিংয়ের উপর নির্ভর করবে এ সেটা। মানে একটি হয় আসলে। হ্যাঁ, এবার যদি স্পেসিফিকলি টিম বোঝাতে চাস তাহলে তখন একটা টিম বললে দ্য টিম, মানে বিশেষ করে বোঝালো যে ওই টিমটা বা এই টিমটা। কিন্তু যখনই বলছে এ টিম, সরি সি টিম হয়ে গেল ভাও, হ্যাঁ এ টিম মানে কিন্তু তখন ওই টিমের জাতকে বুঝিয়ে দিচ্ছ, প্লুরাল প্লুরাল করার মতো। দেখ এখানেই শেষ হলো তোর কোনো রকম নাউন কমানে কী করে পরিণত হবে। এবার কোনো নাউন প্রপারে কী করে পরিণত হতে পারে তারও একটা ব্যাপার আছে, এখন কি করাবো শিওর সৌরভ? অনেক বেলা হয়ে যাবে। এই নেচার এটা শেষ হয়ে গেল। হ্যাঁ, মানে এটা শেষ হয়ে বলতে কোনো নাউন কমন নাউনে কী করে পরিণত হয় সেটা হয়ে গেল, কিন্তু লাস্ট একটা বেজে আছে যে কোনো নাউন প্রপারে কী করে পরিণত হতে পারে। ওটার ক্ষেত্রে কি একটা দুটো তিনটে আছে। হ্যাঁ তুই কি আর ওকে।